মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক হলো তারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, আমার সাথে পড়েন যারা পারেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মুসলমান কোন মুনাফিক কোন কাফেরের মধ্যে পাওয়া যাবে না, মুনাফিক কোন নাস্তিকের মধ্যে পাওয়া যাবে না, মুনাফিক কোন মুশরিকদের মধ্যে পাওয়া যাবে না। মুনাফিক লুকায়া রয়েছে মুসলমানদের বগলের তলে। তারা বলবে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাবা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাবা, মায়াকুলু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আবার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছেন না না না, ওটা ওদের মুখের কথা, ওটা ওদের অন্তরের কথা নয়। ওরা হতে পারে মুসলমান, ওরা হতে পারে লিবাসধারী, ওরা হতে পারে দাড়িওয়ালা, ওরা হতে পারে টুপিওয়ালা, কিন্তু ওটা ওদের মুখের কথা, ওদের অন্তরের কথা ওটা নয়। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা আদেও কখনো মুমিন না। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে আমার আল্লাহ স্বয়ং বলছেন কিছু মানুষ আছে, ওরা বলবে আমরা ঈমান এনেছি, আবার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সব কিছু মেনে নিবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, আদেও ওরা মুমিন হতে পারে না। কিছু মানুষ দেখবেন তারা এক মুখে এখানে এসে একটা বলে, আর এক জায়গায় যে আর একটা বলে, আসে না নাই? ওরা মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি এবার বলেন? আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহ যে কাজগুলো করেছেন, আল্লাহ যে কাজগুলো আমাদেরকে অর্ডার করেছেন, সেইগুলো মানার নাম হলো আমান্না বিল্লাহি। ঠিক কিনা? আমান্না বিল্লাহ মানে কি? আল্লাহ যেগুলো বলেছেন ওইগুলো পঙ্খানুপুঙ্খভাবে আমাদের মেনে চলতে হবে, আর যেগুলো নিষেধ করেছেন ওইগুলোকে বর্জন করার নাম হলো আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কিন্তু দেখেন সম্মানিত ভাইরা আমার, ওরা মুখে বলছে আমরা আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে এই কথা বলে, আর কি করে? আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহর দল না করে, যারা আল্লাহর বাইরের দল করে, যারা নাস্তিক্য দল করে, যারা আল্লাহর বাইরের যে সমস্ত আইন প্রতিষ্ঠা করতে চায়, আমার মতো লম্বা জামা গায়ে দিয়ে ওদিকে দৌড়ায়। আছে এগুলো? আছে? এ কি আমার নিজের কথা বলছি না কোরআন থেকে বলছি? আরো জোরে বলেন, কোথা থেকে বলছি? তাহলে তাদের মন, কিছু মানুষ আছে দেখবেন তারা তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হয়, অতিথি হয়, আবার কিছুদিন পরে দেখা যায় যেখানে গানের অনুষ্ঠান হয়, যাত্রার প্যান্ডেল হয়, ইনি আবার দেখি তাফসিরুল কোরআন মাহফিলের অতিথি, আবার দেখা যায় সে গানের মাহফিলের গানের অনুষ্ঠানেরও সভাপতি। ঠিক কিনা? মাহফিলের মঞ্চে এসে বক্তার মাইক কেড়ে নিয়ে কথা কয়, তার কথা স্টপ করে, কোরআনের কথা স্টপ করে তাকে 10 মিনিট 15 মিনিট সুযোগ করে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে তাকে কি বলা হয়? যখন কথা বলে সে তখন বলে তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআনের কিছু কিছু কথা তারা জানে এবং বলে। আবার গানের অনুষ্ঠানে যখন যায় বলে যুবক ছেলেরা তোমরা ভালো কাজ করেছো, মধ্যে মাঝে এরম একটু গানের অনুষ্ঠান লাগে নাই, মজা লাগে না? আছে না নেই? মিথ্যা বলছি? কোরআনের মঞ্চে কোরআনের কথা বলে যায়, আবার গানের অনুষ্ঠানে যায় গানের কথা বলে, টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। এটা মুনাফিক। আল্লাহ তো সেই কথাই বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আবার তারা এক অনুষ্ঠান থেকে আর এক অনুষ্ঠানে যায়, আবার তারা নির্বাচনের আগে একটা বলে আবার কি পরে যায় আর একটা বলে, আছে না নাই? এরকম মিথ্যাবাদী নাই? এরকম আশ্বাস দেয় আর আমাদের বলে এই দ্বিমুখী আচরণ যার মধ্যে আছে, এখন একটা তখন আর একটা, আছে না? কিছু আলেম সাধারণ মানুষের কথা কি বলবো ভাই,
আপনাদের কথা আমি বলছি না, আমি আলেমদের কথা বলছি। কিছু আলেম দেখলাম কিছুদিন আগে এক গ্রুপের লোককে ভালো বলে, কয় এইটাই ভালো, এখন দেখি ওইটারে বদনাম কয়, কয় এইটাই ভালো। নেই এরকম? এদের বড় মুহাদ্দিস মুফতি হয়ে লাভ কি আমি বুঝি না। আল্লাহ কি বলছেন? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি। আল্লাহ বলছেন এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনকে গোপন করে রাখে। হতে পারে সে মুফতি, হতে পারে সে মুহাদ্দিস, হতে পারে সে মাদ্রাসার প্রিন্সিপাল, হতে পারে মাদ্রাসার মুহতামিম। আপনি আল্লাহর কাছে বড় জালিম হয়ে বসে আছেন। কথা আমার না আল্লাহর। সূরা বাকারার 140 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন এই কথাটা আছে যে সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি, ওই আলেম যে কোরআনের কথাগুলো জানে, আমার কথাগুলো জানে, জানার পরেও সে এই কথাগুলো মানুষের সামনে বলে না। এটা কি? এটা হলো বড় জালেম। কিছুদিন আগে দেখলাম বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা তারা আল্লাহর দলে সাপোর্ট দেয়, এখন কয় ওইটারে ভালো না, এইটা ভালো। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন। আমরা বলি আমিন। তাহলে আমরা কি বলছিলাম? মুনাফিকের আচরণ কয় রকম? দুই রকম। এখন একটা বলবে আর তখন আর একটা। হোক সে মুমিন, হোক সে মুসলমান, হোক সে আব্দুল করিম, হোক সে আব্দুর রহমান, হোক সে প্যান্ট শার্ট পরা, হোক সে দাড়িওয়ালা, যদি কথা দুই রকম হয় টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। কথা আমার না আল্লাহর? আমি হুজুর মানুষটাই কি, আমি আপনাদের ইমাম সাহেব কি, আমার কথা যদি দুই রকম হয়ে যায় আপনারা আমাকে বলবেন ডাইরেক্ট মুনাফিক, কোনো কষ্ট নাই। যে হুজুরি হোক না কেন, যে আলেমে হোক না কেন, যদি এক এক সময় এক একটা কথা বলে, যত বড় দাড়িওয়ালা হোক না কেন, কথা অ্যাকুরেট হতে হবে। যদি দুই রকম হয় বুঝতে হবে ওর মুনাফিকের রোগে ধরে ফেলেছে, ও মুসলমান আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আচরণ, মুনাফিকের চরিত্র সম্পর্কে বলতে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকের দুই নম্বর যে আচরণ, দুই নম্বর আচরণ হলো ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, তারা বলবে লাকুল্লাযিনা আমানু, যখন আল্লাহর সাথে, যখন মুমিনের সাথে আসবে, তখন মুমিনের কাছে আসবে, তখন বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কে বলবে এই কথা? এবার কে বলবে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যে তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন গোপনে শয়তানদের সাথে দেখা করবে, যখন গোপনে তারা আল্লাহর আইনের বাদ দিয়া, আল্লাহর দল বাদ দিয়া অন্য দলের সাথে যখন মিশে যাবে, অন্য দলের সাথে যখন খেয়াল করবে, তখন বলবে আমরা তো আলেমদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, আমরা তো আলেমদের সাথে উপহাস করি, আমরা তো আসলেই তোদের বন্ধু। কে বলবে? মুনাফিক যারা। মুনাফিকের আচরণ কেমন হবে? ওরা আমাদের সাথে মিশবে, সব কিছু ঠিক আছে, হুজুরদের সাথে মিশবে, আলেমদের সাথে মিশবে, ইসলামী দলের সাথে মিশবে, কিন্তু যখন শয়তানের সাথে মিশবে, আল্লাহর দলের বাইরের দলের সাথে মিশবে, তখন ওরা বলবে যে ওরে বাবা, ওদের সাথে তো এমনি মুশি, আমরা তো আসলেই তোদের বন্ধু। এই আচরণ কার? আরো জোরে বলেন কার? মুনাফিকদের এই আচরণ। তাহলে এরকম লোক আমাদের এলাকায় নেই মনে হয়? আছে, আছে, আছে। সব দলে কি, যেদিকে সুবিধা সেই দিকে কি করে, সে ঘুরে বেড়ায়, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে।
বাঁচার জন্যে। আপনি দুনিয়ার বাঁচা বাঁচলেন, যেখানে সারা জীবন থাকবেন, আপনি যেখানে অনন্তকাল থাকবেন, চিরস্থায়ী থাকবেন, সেখান থেকে আপনাকে বাঁচাবে কে? আপনি তো 70 বছরের হায়াতের জন্য বাঁচলেন, দুনিয়া থেকে বাঁচলেন। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি আপনার আছে? এই গ্যারান্টি আপনার নাই। আপনি ইসলামী দলের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর দলের সাথে ধোঁকাবাজি করে আপনি পিঠ বাঁচাতে চাইলেন, বাঁচতে চাইলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, যেখানে অনন্তকাল আপনাকে থাকতে হবে, ওই জায়গায় আপনারে বাঁচাবে কে? ওই জায়গায় বাঁচার লাইন আছে? আছে আছে? ওই জায়গায় বাঁচার লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন 3 নম্বর যে আচরণ বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 61 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমরা মুনাফিকদেরকে বলবে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, যখন মুনাফিকদেরকে বলা হবে যে তোমরা আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আল্লাহ কি নাজিল করেছে বলেন? বলেন তো আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ সেটাই বলছেন, যা আল্লাহ নাজিল করেছে ওই দিকে আর রসুলের আদর্শের দিকে, রসুলের দিকে তোমরা ফিরে আসো। তখন তুমি ওই মুনাফিকদের দিকে তাকায়া দেখবা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওদের যখনই আল্লাহর আইনে মানার কথা বলবা, রসুলের আইন মানার কথা বলবা, ওরা তখনই ওদের মুখের দিকে তাকায়া দেখবা ওদের মন খারাপ হয়ে গেছে, ওরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো কথা মানবে না, ওরা বেজার হয়ে যাবে। এই জন্য দেখবেন কোনো আলেম যদি, কোনো হুজুর যদি যখন কোরআন থেকে কথা বলে, যদি তাদের বিরুদ্ধে চলে যায়, বলে এই হুজুর ভালো না, এই হুজুর কে নিয়ে আইছে ওয়াজ করতে? কামাল ভাই আসছে, একটু মাইকটা ঠিক করেন তো। এবার খেয়াল করুন, কিছু মানুষ দেখবেন, আপনাদের সামনে আমি এখন ওয়াজ করতেছি, কোরআন থেকে কথা বলতেছি, এবার আমি যদি বলি আপনাদের মধ্যে কেউ যদি সুদখোর থাকে, আমি যদি বলি আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদের শাস্তির কথা যদি বলি, যে সুদ খায় মনে মনে বলবে হুজুর ওয়াজ আর পায় না, এইটা করে। বুঝতে হবে টাটকা মুনাফিক ছাড়া, কারণ আল্লাহর আইন পছন্দ হয় না, এটা আল্লাহর বিধান। এবার আমি যদি চোরের বিরুদ্ধে ওয়াজ করি, আল্লাহ তো কোরআনুল কারীমের চোরের ওয়াজ করেছেন, চোরের কথা বলেছেন, চোরের শাস্তি কেমন হবে সেটাও বলেছেন। এখন এর মধ্যে যদি চোর থাকে, আমি যদি চোরের ওয়াজ করি, বলেন ও আমার পরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তাহলে আমার পরে বেজার হয়ে যাবে। এরকম এক এক করে যদি আমি কথা বলতে থাকি, বলেন তো আমি যদি এখন আল্লাহর দলের কথা বলি, আমি যদি ইসলামের কথা বলি, আর কেউ যদি ইসলামের বাইরে যদি অন্য দল করে, বলেন তো ও আমার প্রতি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আরে আমি তো এখানে আল্লাহর কথা বলছি, আমি তো এখানে কোরআনের কথা বলছি, আমি তো রসুলের কথা বলছি, আমার নিজের কোনো ব্যক্তিত্বের কথা বলছি না। আমি যে আপনাদের মাঝে আপনি যে কিছু করবো বা আমি কিছু হব, এই নিয়ত আমার আছে নাকি? আপনাদের এলাকার এমপি হব এরকম নিয়ত আছে নাকি? মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হব এরকম কোনো, মহিলা মেম্বার হব এরকম কোনো আছে নাকি? তাহলে আমি কি উদ্দেশ্যে কথা বলি? আমি চাই প্রত্যেকটা মানুষ তাদের ভ্রান্ত ধারণা থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ তাদেরকে বাঁচানোর জন্য বলি, ভাই এইটা করেন, এইটা করেন না, এইটা যদি করেন আপনি জান্নাতে যেতে পারবেন, আর এইটা করলে আপনি জাহান্নামে চলে যাবেন। তার মানে আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বাঁচানো, এবার আপনি কেমনে জান্নাতে যাবেন সেই কথা আপনাদের বলা, এটাই আমার উদ্দেশ্য। তাই ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নয়। জোর বাড়ানো যাবে একটু, জোর দেওয়া যাবে একটু, এই ছাড়া কি আর কোনো উদ্দেশ্য আছে আমার? আর নাই, আমার আর কোনো উদ্দেশ্য নাই।
আমি চাই যে এই আজকের এই আলোচনা শুনে যাদের মধ্যে মুনাফিকের খাজলিয়াত আছে, মুনাফিকের চরিত্র আছে, আপনারা সব পরিহার করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আপনি এখন বলবো একটা, আপনি বলছেন একটা, এখন বললেন এক, আবার বাইরে যে যদি দেখি যে আপনি আল্লাহর দলের বিরুদ্ধে দলে আপনি লিপ্ত হয়েছেন, তাহলে আমি বুঝবো আপনি আমার কথা শুনেছেন নাকি। আল্লাহর কথা শুনছেন? আল্লাহর কথা শোনেন নাই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে আল্লাহর কথা বললেই যে যে যা করবে। এখন দেখেন অনেকের মনটা খারাপ হয়ে গেছে, আমার মনে হয় যে হুজুর আজকের এ ওয়াজ করছে কেন? অন্যদিন তো কবরের ওয়াজ করে, জান্নাতের ওয়াজ করে, ভালো ভালো পুরস্কারের ওয়াজ করে, আজকের এই ওয়াজ করছে কেন? অনেকের দেখবেন ঘুমাচ্ছে, আছে না নাই? ভালো লাগছে না। কারণ কি? আমি তো আল্লাহর দলের কথা বলি, অন্য দলের কথা কেন বলি? আরে দল তো কয়টা? আরো জোরে বলেন, দল কয়টা? কে ফিট করেছেন এই দলের কথা? এই দুনিয়ায় দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল, তার মানে যারা আল্লাহর বিধান মতো চলাচল করবে, প্রত্যেকটা জায়গায় নামাজে, রোজায়, হজে, জাকাতে, দানে, পদ্মায় এবং রাজনীতিতেও যে আল্লাহকে মানবে, এইটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা প্রত্যেকটা জায়গায় নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু তারা আল্লাহর দলের বিরুদ্ধে, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা কাজকর্ম করবে, তারা হুজুরদের বদনাম দিবে, কাজ করবে, এই মানুষগুলোকে আল্লাহ বলছেন এরা হলো হিজবুশ শাইতান। এরা কি? হিজবুশ শাইতান। দল দুইটা, পরিষ্কার কথা, আর কোনো দল নাই। আপনি বলেন 14 দল, 18 দল আর 15 দল, ওটা করে আল্লাহর কাছে দল নাই। দল হবে কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। তার মানে আল্লাহর দলের বাইরে যত দল আছে ওইটা কিসের দল? আরো জোরে বলেন, কিসের দল? ওইটা হলো শয়তানের দল। স্পষ্ট কথা, আপনি শয়তানের দলে যাবেন না আপনি আল্লাহর দলে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। এটা আমি বলে দিলাম, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আপনার। আপনি আজকের থেকে সিদ্ধান্ত নিন যে আমি শয়তানের দলের সাথে মিশবো না আমি আল্লাহর দলের সাথে মিশবো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বললেন তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা করলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কে বলেছেন এই কথা? বলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, তুমি টাটকা মুনাফিক ছাড়ার। এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? পদ্মার কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? হালাল হারামের কথা আছে না নাই? আপনি কেমনে ব্যবসা করবেন আছে না নাই? বলেন, সব আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এই কোরআনুল কারীমের মধ্যে আন আকিমুদ্দিন, এটা আছে না নাই? কোরআনের মধ্যে যেমন নামাজ আছে, রোজা আছে, অমনিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দল করতে হবে, এটাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু দল করার সময় না আকিমুদ্দিন, আল্লাহর দল বাদ দিয়া আপনি অন্য দলের সমর্থন করলেন, আপনি টাটকা মুনাফিক ছাড়া আর কিছু না। কারণ কথা আমার না, আল্লাহর। আল্লাহ বলছেন কিছু মানবা আর কিছু মানবা না। আরে নামাজ পড়লে তো আপনার সারা জীবন কেউ কিছু বলবে না, বলবে নাকি? রোজা রাখলে কেউ কিছু বলবে? আপনি প্রতিদিন রোজা রাখেন, কেউ বলবে কিছু? কেউ বলবে না, বলবেন না লোকটা খুব ফরেজগারি। কিন্তু যখনই আপনি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাইবেন তখনই আপনার সমস্যা হবে, ঠিক কি না? যখনই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাইবেন তখনই আপনার শত্রু হয়ে যাবে। যাই হোক, জুমার আলোচনা যেহেতু সময় কম, আমি আমার আলোচনার দিকে যাই। এবার হাদিসে বলছেন মুনাফিকের আলামত তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আকলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের আলামত হলো তিনটা। একটা হলো ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, ওয়া'দা আকলাফা, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খান, আর মানুষের আমানত খেয়ানত করে। এরকম লোক নেই মনে হয়? মিথ্যা কথা মানে আমাদের মধ্যে বলে না, এরকম কেউ আছে?
আছে আছে। মিথ্যা বলা কবিরা গুনাহ। আপনি একটা কবিরা গুনাহ করবেন মিথ্যা। অনেক মানুষ এসে ওয়াজাথা মিথ্যা কথা বলে, আর মোবাইল হয়তো কি মিথ্যা কি ছয়লাভ হয়ে গেছে, সলিড মিথ্যে না। বলে ফোন দে ভাই কোথায়, কাশীপুর বাড়িতে ভাত খায়, কয় ভাই আমি উপজেলা গেট ছাড়াচ্ছি, মিথ্যা বলছি। থাকে ঝিকর গাছাই বলে যশোর ছাড়াচ্ছি, মানে সে যেন কিছু বকাবকি না করে, সে সন্তুষ্ট থাকে, কিন্তু আছে বাড়িতে এখনো। এই যে মোবাইলে অযথা মিথ্যা কথা বলা, কোনো দরকার আছে? আপনি মিথ্যা কথা বললেন, আপনার তো রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পারে না? এরম পারে? আপনি মোবাইলে কথা বলেন, মোবাইলের মধ্যেও দেখেন গুনাহ হয়। আপনি সত্য কথা বলবেন। প্রত্যেকটা জায়গায় দেখবেন মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াদা আকলাফা, 2 নম্বর মুনাফিকের চরিত্র হলো তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। কত মানুষ আছে কি বলে আমি এইটা করে দিবানে, আমার আগে এই দাও, কিন্তু যখন তার কাজ সারা হয়ে যায় তখন কি বলে, তারে আর চেনে না, তারে আর চেনে না। মানুষ টাকা ভাই আপনার কাছে, ভাই দেন তা কালকের আসেন, কালকের গেলে ভাই না পরের দিন আসেন, এরপরে মোবাইল কি বন্ধ করে আপনি পলান, এটা আপনি ওয়াদা ভঙ্গ করলেন। এটা করলে আপনি টাটকা মুনাফিক হয়ে যাবেন। ওয়াইদা তুমিনা খান, আপনি ওয়াইদা তুমিনা খান, আপনি আমানাত খেয়ানত করলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আমি এখানে বসেছি, এই আমানাত, এটা আমার আমানাত না? এটার আমানাত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি মুনাফিক হয়ে যাব, ঠিক কি না? আমি কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। আপনি স্কুলের হেডমাস্টার, আপনি স্কুল যদি ঠিকভাবে পরিচালনা না করেন আপনি মুনাফিক হয়ে যাবেন, এটা আপনার আমানত। আপনি চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নের মানুষ আপনার আমানত, ঠিক কি না? যদি আপনি যথাযথভাবে আপনার জনগণকে যদি আপনি সেবা না দিতে পারেন, আপনি আমানত খেয়ানত করে বসে আছেন, ঠিক কি না? এরম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর আপনার আমানত। যে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ তার আমানত, ঠিক কি না? সে যদি এই দেশের প্রত্যেকটা জনগণকে যদি সঠিকভাবে আত্মরক্ষা না করতে পারে, সেবা না দিতে পারে, সে টাটকা মুনাফিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি প্রথমেই যে কথা বলছিলাম, কাফেরের মধ্যে কোনো মুসলমান, কাফেরের মধ্যে কোনো মুনাফিক হয় না, মুশরিকদের মধ্যে কোনো মুনাফিক হয় না, আবার নাস্তিকদের মধ্যে কোনো মুনাফিক হয় না। মুনাফিক তৈরি হয় কিন্তু মুসলমানের মধ্যে, মুসলমানের মধ্যে থেকেই মুনাফিক হবে। আর দেখবেন সবচেয়ে মুনাফিক হয় কাছের মানুষ যারা, এরা, ঠিক কিনা? দূরের মানুষ কিন্তু মুনাফিক হয় না। দূরের মানুষ একজন এমপি সাহেবের পিএস মনে করেন, এমপি সাহেবের সব কিছু জানে না। এমপি সাহেব কোথায় কি করে, খায় কি দায়, কোথায় অফিস করে, কোথায় কি করে, সব কিন্তু এই পিএস জানে। এই এমপি সাহেবের ক্ষতি কিন্তু করলে এই পিএস করতে পারে। আর এমপি সাহেবের যে শত্রু, মনে করেন আমি শত্রু, তা আমি কি এমপি সাহেবের ধারে কাছে যেতে পারবো? এমপি সাহেব তো জানবে ও আমার শত্রু, ওর থাকে কি করব, আমি একটু সাবধানে থাকবো, তাই না? নবাব সিরাজউদ্দৌলা তার শত্রুতা করলেন কে বলেন? বিশ্বনবীর শত্রুতা করলেন কে? তার কাছে বসা, তার পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত আব্দুল্লাহ বিন উবাই, তার পিছনে বসা, তার কাছে বসা, এই মানুষটাই বিশ্বনবীর উহুদের মাঠ থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শিশু বাচ্চার মতো করন্দন করেছিলেন যে আজকের আমার কাছের মানুষ আমার পিছনে নামাজ পড়ে, আমার আপন লোক, আজকে সে আমার সাথে নেমুখারামি করলো, আমার সাথে বেঈমানি করে সাহাবাদেরকে নিয়ে হটে গেল। আর ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট পেয়েছেন। সাবধান হয়ে যান যারা মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কড়া নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন। এই মুনাফিক যারা হবেন সাবধান হয়ে যান। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই যখন তিনি মারা গেলেন, তার ছেলে যখন জানাজার নামাজের জন্য রাসূলকে ডাকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খপাত করে বিশ্বনবীর কাপড়টা এঁটে ধরেছেন, জামা এঁটে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? যে মানুষটা আপনার শত্রুতা করেছে, যে মানুষটা আপনার বিরোধিতা করেছে, ওই মানুষটার জানাজা আপনি পড়তে যাচ্ছেন নাকি? বিশ্বনবী বললেন, না, আমার তো এখনো আল্লাহর থেকে কোনো অর্ডার আসে নাই, অতএব আমি জানাজা পড়াতে যাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কথা, ওমরের কথা বিশ্বনবী শুনলেন না। আর হযরত ওমরের কথা আল্লাহ এমনভাবে গ্রান্ট করেছেন, কয়েকটা জায়গায় হযরত ওমরের কথা মতো কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়গায় থাকলেন, বিশ্বনবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়তে গেলেন। আমার আল্লাহ বিশ্বনবীর মুখের লালাটা লাগায়া দিলেন। বিশ্বনবীর মুখের লালায় কি শিফা ছিল, কি ছিল? শিফা ছিল, মানুষের রোগ ছেড়ে যেত বিশ্বনবীর লালা দিয়ে। আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখের লালা আর বিশ্বনবীর মুখের লালা তিনি আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে লাগিয়ে দিলেন। বিশ্বনবী হযরত আবু বকর যখন মদিনায় চলে যাচ্ছিলেন, বিশ্বনবী এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আবু বকর যখন চলে যাচ্ছিলেন, আবু বকরের গুহার মধ্যে যখন সাপ, বিষধর সাপ যখন দংশন করলেন, তখন বিশ্বনবীর লালাটা আবু বকরের পায়ে লাগিয়ে দিয়েছিলেন, সাথে সাথে ভালো করে দিয়েছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই বিশ্বনবীর লালা লাগিয়ে দিচ্ছেন আব্দুল্লাহ বিন উবাইর। এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তার জন্য ক্ষমা চান আর না চান ওইটা আমার কাছে সমান। আপনি ক্ষমা চাইলেও আমি মাফ করব না, আপনি ক্ষমা না চাইলেও আমি মাফ করব না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করব না, কিয়ামত পর্যন্ত মাফ করব না। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে আমার আল্লাহ কার সম্পর্কে আয়াত নাজিল করলেন? আব্দুল্লাহ বিন উবাইকে জানিয়ে দিলেন যে ইসলামের চরম শত্রু ছিল মুসলমান, রসুলের পিছনে নামাজ পড়তো, তার রসুলের মতো দাড়ি ছিল, রসুলের মতো টুপি ছিল, রসুলের মতো জুব্বা ছিল, রসুলের মতো সব কিছু লিবাসদারি ছিল, কিন্তু সে কখনো চায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হোক, কখনো চায় নাই। এখনো বর্তমান যদি কেউ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হয়, যদি এইটা কেউ না চায়, আপনারাই বলেন সে কি? আরো জোরে বলেন সে কি? তার মানে সে নামাজও পড়লো, রোজা রাখলো, কিন্তু আল্লাহ বলছেন কিছু অংশ মানবা আর কিছু মানবা না, তুমি টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে কি সুন্দর বললেন, কিয়ামত পর্যন্ত মাফ করবেন না। আমাদের সে কথাই বলেছি, মুসলমানদের মধ্যে কিন্তু মুনাফিক লুকানো। এবার একটা কথা বলি, আপনারা খেয়াল করে শুনুন। এখানে আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। ইয়াগফির এটা হলো মুজারের সিগা। মুজারের সিগা বলা হয় বর্তমান আর ভবিষ্যতের কথা বোঝায়। আর মুজারের আগে যদি কখনো একটা লান ব্যবহার হয়, তার কখনো সম্ভব না। তা ইয়াগফির এটার আগে একটা মুজারের আগে একটা লান রয়েছে। তার মানে আল্লাহ এখানে বলে দিলেন যে আমি কিয়ামত পর্যন্ত এই মুনাফিকদের ক্ষমা করব না। কথা আমার। এখন আপনাদের বুকে হাত দেন কারা মুনাফিক। এই যে এতক্ষণ ধরে আমি এতক্ষণ বগলাম আপনাদের পিছনে, আলোচনা করলাম, এবার বুকে হাত দেন যে আপনারা কারা কারা মুনাফিক আছেন। এই মুনাফিক যদি থাকেন, আজকের আপনাকে পরিহার করতে হবে। সব কিছু ছেড়ে আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারবেন তো? আচ্ছা, এখন আপনাদের মধ্যে একজন মুনাফিক মারা গেছে, আমাকে বলেন হুজুর মারা গিয়েছে, আপনি সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কাজ করেছেন, হুজুর চলেন অমুক মারা গেছে জানা যায়। আমি গেলাম, মনে করেন আমাকে তো যেতেই হবে, তাই না? আমি গেলাম। এবার মনে করেন একজন লোক যদি এলাকায় মারা যায়, যদি কাবা শরীফের ইমামকে ডেকে এনে যদি তার দিয়ে দোয়া করা হয়, আর কাবা শরীফের ইমাম যদি বলে আল্লাহ লোকটা খুব ভালো ছিল, আল্লাহ লোকটা খুবই ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করবে? করবে? আরে যেখানে বিশ্বনবীর হাত ফিরিয়ে দিচ্ছেন, বিশ্বনবীর হাত ফিরিয়ে দিচ্ছেন যে এ বিশ্বনবী আপনি দোয়া করেন না করেন ওটা সমান, আমি তাকে ক্ষমা করব না, কারণ সে ইসলামের বিরোধিতা করেছে। কে বলছেন? আল্লাহ। বিশ্বনবীর যেখানে হাত ফিরে আসছে, আমার হাত যেখানে কবুল হবে? আমি তো দোয়া করে দেবেন আল্লাহ লোকটা ভালো ছিল, তুমি জান্নাত দাও, কবরের আযাব মাফ করে দাও, আমি দোয়া করছি, কিন্তু আল্লাহ কি কবুল করবে না করবে সেটা তো আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট বলছেন যারা মুনাফিক তাদেরকে আমি কখনোই মাফ করব না। অতএব যারা মুনাফিকি কাজ করবেন, আপনি যতই কি নামাজ রোজা করেন, মুনাফিক যদি হয়ে যান, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। এ কথা ক্লিয়ার?
আর একটা আয়াত আমি বলে শেষ করি যেহেতু সময় হয়েছে। আল্লাহ পাক আর একটা সূরা তওবার 84 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যে যারা মুনাফিক হয়ে মারা যাবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ, তারা যখন মারা যাবে তুমি তাদের জানাজার নামাজ পড়াবো না। কাকে বলছেন আল্লাহ? কাকে বলছেন? বিশ্ব নবীকে বলছেন যে কেউ যদি মুনাফিক মারা যায় তুমি তার জানাজার নামাজ পড়াতে পারবা না। আল্লাহ ডাইরেক্ট বিশ্ব নবীকে নিষেধ করছেন। আলা কবরিহি, জানাজার নামাজ তো পড়বেই না, তুমি তার কবরের নিকটেও যাবে না, কবরের নিকটেও যাবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ তারা আল্লাহর সাথে এবং রসুলের সাথে বেঈমানি করেছে। তাহলে কথা ক্লিয়ার? যারা মুনাফিক তার পর থেকে রসুল আর কখনো কোনো মুনাফিকের জানাজা পড়ান নাই এবং কোনো মুনাফিকির কবরের পাশেও যান নাই। আপনাদের কাছে আমি আকুল আবেদন করে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনারা এদের মধ্যে যাদের মুনাফিকিত্ব আছে, মুনাফিক হবেন না কখন? যখন আল্লাহর কোরআনের আইন প্রত্যেকটা জায়গায় আপনি আল্লাহকে মানবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহকে মানবেন। যদি একটা জায়গা স্লিপ করে তাহলে কিন্তু আপনি মুনাফিক হবেন। সাবধান, কোরআনের সব আইনের মধ্যে আপনাকে থাকতে হবে। যদি না থাকেন আপনি কি হয়ে যাবেন? মুনাফিক হয়ে যাবেন। আর মুনাফিক হলে আল্লাহ তার জানাজা পড়তে নিষেধ করছেন। যাই হোক, কথা দ্বারা যদি কেউ কষ্ট পান মাফ করে দিবেন। আমি যেটুকুই বলেছি কোরআন থেকে বলেছি, আর আমি বলছি তো আমার উদ্দেশ্য হলো আপনাদের বাঁচানো। আমি আপনাদের বাঁচাতে চাই যে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকত্ব বর্জন করার তৌফিক দান করুক। আমরা যেন খাঁটি মুসলমান হয়ে আমরা ঈমান নিয়ে যেন আমরা কিয়ামতের মাঠে একসাথে উঠতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দেন। আমরা বলি আমিন।